Assalamualaikum warahmatullahi wabarakatuh. My name is Kamundat Thongbai and my Muslim name is Sumaya. I from Thailand and I accept Islam 2015 April 9, which is after 1 week will be 4 years now complete. Yeah, the reason that why I convert to Islam. আমি আগে একজন বুদ্ধিস্ট ছিলাম। আমি একজন নর্মাল বুদ্ধিস্ট মানুষদের মতো জীবনযাপন করতাম। আমি বৌদ্ধ ধর্মে খুব একটা বিশ্বাস করতাম না, আর আমি একজন নন বিলিভারের মতোই লাইফ কাটাতাম। লাইক আমি পার্টি করতাম, ড্রিঙ্ক করতাম। তারপর একদিন আমার কাজের জায়গায় এমন কিছু ঘটেছিল যেটা ছিল খুবই ভয়ানক। আমি সবসময় আমার কেরিয়ারকেই সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছি। এটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই মুহূর্তে আমি খুবই ভেঙে পড়েছিলাম। আমি একজন বুদ্ধিস্ট হিসাবে আমার সমস্ত আশা হারিয়ে ফেলেছিলাম। আমার একদমই ভালো অনুভূতি হচ্ছিল না। আমি জাস্ট আমার জবটা হারিয়ে ফেলতে বসেছিলাম। আমি তখন নিজ মনে বলেছিলাম যে আমাকে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, কারণ আমার কিছু বন্ধু আমাকে বলেছিল যে তুমি মুসলিম হয়ে যাচ্ছ না কেন। আমি তখন বলেছিলাম যে আমি তো গডের কাছে প্রে করি, বাট আমি জানি না সৃষ্টিকর্তা বলে কেউ আছেন কি না, কিন্তু আমি গডের কাছে প্রে করতাম। আর যেই মুহূর্ত থেকে আমার আল্লাহর ওপর বিশ্বাস জন্মেছিল, তখন থেকেই আমি খোঁজ করতে শুরু করেছিলাম। আর আমি প্রথম যে প্রশ্নটা সার্চ করেছিলাম সেটা হলো হোয়াট ইজ ইসলাম। সো আমি খোঁজ করতে করতে ইসলামের সত্যটা সম্পর্কে জেনেছিলাম। অ্যাকচুয়ালি আমি প্রথম গুগলে সার্চ করেছিলাম যে ইসলাম কী। তো সেখানে বহু তথ্য বেরিয়ে আসে, আর আমি সেখান থেকে অধ্যয়ন করতে শুরু করি। তারপর আমি ইউটিউবে বিভিন্ন টিচারদের লেকচার শুনতে শুরু করি। আমি মেনলি থাই ভাষায় এবং ইংরেজিতে খোঁজার চেষ্টা করতাম। তারপর আমার কাছে এমন একটা জিনিস আসে যেখানে কোরআন সম্পর্কে বলা ছিল। তো সেখানে বলা ছিল একটা বেবি যখন তার মায়ের পেটে থাকে তখন তাকে দেখতে কেমন লাগে। আর আমি তখন ভাবছিলাম যে এখানে যা কিছু লেখা আছে সেগুলো তো প্রায় 1000 থেকে 1400 বছর আগেকার কথা, আর তখন তো কোনো স্ক্যানার বা কিছুই ছিল না। তাহলে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানলেন কি করে? তিনি তো কখনোই পড়াশোনা করেননি, কখনোই কোনো কিছু লেখেননি, তাহলে তিনি এই সমস্ত কিছু জানলেন কি করে? এমনও নয় যে তাকে এই সমস্ত কথা কেউ বলেছিল। আর আমি তখন থেকেই নিশ্চিত হয়ে যাই যে গড বলে সত্যিই কেউ আছেন। আর যখন থেকে আমি এগুলোর উপর পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছিলাম, তখন থেকেই আমি ভাবতে শুরু করেছিলাম যে আমি একজন ভালো মুসলিম হওয়ার চেষ্টা করব। কারণ যদি আমি একজন মুসলিম হতে চাই, আমাকে একজন ভালো মানুষ হতে হবে। তাই আমি সবসময় ভাবতাম যে কিভাবে আমি একজন ভালো মুসলিম হতে পারবো, কিভাবে আমি প্রে করব, এবং কিভাবে আমি এটাকে নিজের সাথে মানাবো। সো আমি দিনে 5 বার ইউটিউব দেখে প্রে করা প্র্যাকটিস করতাম। আমি আমার কম্পিউটারে ইউটিউব চালাতাম এবং এভরিডে নামাজ পড়ার প্র্যাকটিস করতাম। আর আমি এইভাবে প্রায় 9 দিন ধরে আমার অনুশীলন জারি রেখেছিলাম। আর আমি ইতিমধ্যেই সূরা আল ফাতিহা মুখস্থ করেছিলাম। তারপর আমি ডিসকভার ইসলামের সাথে যোগাযোগ করেছিলাম, তার কারণ আমার ইসলাম সম্পর্কে আরও বেশি করে জ্ঞান অর্জনের প্রয়োজন ছিল। আর তারপর থেকেই আমার ইসলাম গ্রহণ করার প্রতি আগ্রহ জেগে উঠেছিল। ডিসকভার ইসলামের প্রত্যেকটা সিস্টারই খুব হেল্পফুল ছিল। তারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোনো সূরা মুখস্থ করেছি কিনা, আমি নামাজ পড়তে পারি কিনা। তারা আমাকে পরবর্তীকালে কিছু বইও দিয়েছিল যেগুলো বিগিনারদের জন্য খুবই প্রয়োজনীয়। তারপর আমি তাদের সাথে আমার শাহাদার ঘোষণা দেওয়ার দিন ঠিক করেছিলাম, কারণ আমাকে এটা কোর্টে গিয়ে জর্জের সামনে বলতে হয়েছিল। অবশেষে 9 এপ্রিল আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম। আর সেই সময় আমি আমার কাজের জায়গায় সাসপেন্ডেড ছিলাম। আমার হাতে কোনো কাজ ছিল না। আমি আমার বাড়িতে বসে বসেই দিন কাটাচ্ছিলাম এবং আমি ইসলাম সম্পর্কে টিভিতে ইউটিউবে দেখা শুরু করেছিলাম। আর আমি তখন থেকেই আরও বেশি করে অধ্যয়ন করতে শুরু করেছিলাম, কারণ আমার আরও বেশি জ্ঞান অর্জনের প্রয়োজন ছিল। আর ঠিক তারপরেই আমার সাথে একটা মিরাক্কেল ঘটেছিল। একদিন আমার বন্ধু আমাকে বলেছিল যে তুমি ফরগিভনেস খোঁজার চেষ্টা করো। আর তারপরেই আমি গুগলে এই ফরগিভনেস সম্পর্কে সার্চ করতে শুরু করেছিলাম। আমি সমস্তটাই ইংরেজিতে খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমি খুঁজে পাইনি। আমি সেই মুহূর্তে যেই প্রোগ্রামটি টিভিতে দেখছিলাম সেটা একটা ভিন্ন টপিক ছিল, যেটা ছিল থাই ল্যাঙ্গুয়েজে। কিন্তু হঠাৎ করেই টপিকটা চেঞ্জ হয়ে যায়। আমি সেখানে দেখতে পাই
যে গডের কাছ থেকে ক্ষমা পাওয়া 40 ধরনের উপায়ের কথা বলা আছে। আমি সেটা দেখে জাস্ট অবাক হয়ে যাই। আমি এটাই এতক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছিলাম, হঠাৎ করে এটা টিভিতে নিজে থেকে চলে আসে। আর এটা আমার কাছে একটা মিরাক্কেল বলে আমার মনে হয়। তারপর থেকেই আমি আরও বেশি করে অধ্যয়ন করতে শুরু করেছিলাম। কিছু সময় আমাকে কিছু কঠিন মুহূর্তের সম্মুখীনও হতে হয়েছিল, কারণ আমাকে আরবিতে প্রে করতে হতো, আর এটা আমার কাছে খুব একটা সহজ ছিল না। এক একটা সময় আমি খুব কান্নাকাটি করতাম, কারণ আমি সমস্ত সূরা মনে রাখতে পারতাম না। তারপর আমি সূরা আল কাফিরুন মুখস্থ করার চেষ্টা করেছিলাম। তারপর থেকেই আমি খাতায় সমস্ত সূরা লিখে রাখতে শুরু করেছিলাম এবং অনুশীলন করতে শুরু করেছিলাম। আর তারপর থেকেই আমি এগুলো মনে রাখতে সক্ষমও হয়েছিলাম। এরপর এমন একটা দিন আসে যখন আমাকে আমার অফিসে যেতে হয়েছিল। আর আমি যেহেতু আগেই বলেছি যে যখন আমি বুদ্ধিস্ট ছিলাম তখন আমি নিজেকে কখনোই ঢেকে রাখতাম না। আমি শর্ট স্কার্ট পরতাম, আমি স্যুট পরে অফিসে যেতাম। কিন্তু আমি এখন ইসলাম গ্রহণ করেছি। এখন আমি অফিসে যাওয়ার সময় নিজেকে ঢেকে রেখেছিলাম এবং হিজাব পরিধান করেছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমার হিজাব পরিধান করার ফলে আমার কোম্পানি আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা। আমার তখন খুবই নার্ভাস ফিল হচ্ছিল। আমি কোনো কনফিডেন্সই পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল তারা হয়তো আমাকে মেনে নেবে না, আর আমি যদি হিজাব পরিধান করি তারা হয়তো আমাকে একজন স্টাফ হিসাবে মেনে নেবে না। কিন্তু আমি আমার মনকে শক্ত করেছিলাম এবং মনে মনে ভেবেছিলাম যে আমাকে আল্লাহকে অনুসরণ করতে হবে। তার কারণ আমি যেহেতু একজন মুসলিম, সেহেতু আমাকে হিজাব পরিধান করতেই হবে। আর সেই কারণেই আমি ভেবেছিলাম যে যা কিছুই ঘটুক না কেন আমি সেটাকে মাথা পেতে নেব। তাই আমি হিজাব পরিধান করেই অফিসে গেছিলাম। তো সেখানে আমার যতগুলো কলিগ ছিল তারা প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করতে শুরু করে, তুমি কি মুসলিম হয়ে গেছো? আমার একটা জিনিস দেখে খুব ভালো লেগেছিল যে তারা আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছিল, আর তারা আমাকে কোনোভাবে অস্বস্তির মধ্যে পড়তে দেয়নি। আমি তখন জাস্ট আনন্দে উৎফুল্ল হয়ে পড়েছিলাম। আমার নিজের প্রতি গর্ববোধ হচ্ছিল। আমার আগে অফিসে যাওয়া আর এইবারের অফিসে যাওয়ার মধ্যে অনেক তফাৎ ছিল। আমার অফিসের প্রত্যেকটা কলিগ খুব ভালো মানুষ ছিল। আমাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আমি তারপর থেকেই আবার নিজের কাজে জয়েন করেছিলাম। আমি হিজাব পরিধান করতে শুরু করেছিলাম। আমি পার্টি করা, ড্রিঙ্ক করা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার অ্যাকচুয়ালি খুব বেশি বন্ধু ছিল না, কিন্তু যতগুলো বন্ধু ছিল আমার মুসলিম হওয়ার পর কখনোই তারা তাদের সাথে আমাকে পার্টিতে যেতে বাধ্য করতো না। কিন্তু তারা আমাকে এটা প্রশ্ন করতো যে কেন আমি ইসলাম গ্রহণ করলাম, কেন আমি আমার ধর্ম পরিবর্তন করলাম। আর আমি তাদের এইটুকুই বলতাম যে আমি সত্যের খোঁজ পেয়েছি। এটা আমাকে বেটার ফিল করিয়েছে। লাইক আগে আমার জীবনটা পুরোপুরি কমপ্লিকেটেড ছিল। আমার জীবনে কোনো শান্তি ছিল না। কিন্তু যখন থেকে আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করতে শুরু করেছিলাম, আমি নামাজ পড়তে শুরু করেছিলাম, এবং যখন থেকে আমি গডের সংস্পর্শে যেতে শুরু করেছিলাম, তখন থেকেই আমি বেটার ফিল করতে শুরু করেছিলাম। সবথেকে বড় ব্যাপার হলো যে আমি একটা ভালো মানুষে পরিণত হতে শুরু করেছিলাম। আমি পার্টিতে গিয়ে আমার সময় নষ্ট করতাম না। আমি এমন কিছুর পিছনে সময় নষ্ট করতাম না যেটা আমার জন্য ইম্পর্টেন্ট নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আমি একটা শান্তিপূর্ণ জীবন পেয়েছি। আর আমার কলিগদের মধ্যে বেশিরভাগই ছিল মুসলিম। আমাকে আমার যতগুলো কলিগ এবং আমার বন্ধুরা যারাই আমাকে কিছু জিজ্ঞাসা করেছিল, আমি তাদের প্রত্যেককেই বলেছিলাম যে প্রত্যেকের জন্যই ইসলাম হলো বেস্ট রিলিজিয়ন। কারণ ইসলাম ধর্মের প্রত্যেকটা জিনিসই হলো সম্পূর্ণ। এখানে কোনো কিছুই কমপ্লিকেটেড নয়। এটা খুবই ইজি। শুধুমাত্র কিছু খারাপ জিনিস আপনাকে পরিত্যাগ করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটার জন্য আপনাকে কাউকে টাকাও দিতে হবে না, আর আপনাকে কারো সাহায্যও নিতে হবে না। আরেকটা জিনিস হলো যে একজন মানুষ হিসাবে আমি বিশ্বাস করি যে আপনি যদি আপনার সৃষ্টিকর্তাকেই না চিনতে পারেন, তাহলে এটা আপনার একটা বড় ব্যর্থতা। আপনি যদি না জানেন যে কার উপাসনা আপনাকে করতে হবে বা কে আপনাকে সমস্ত দায় বিপদ থেকে রক্ষা করবে, সেটা আপনার একটা ব্যর্থতাই। আর আমি যদি আমার কথাই বলি, আমি যখন বুদ্ধিস্ট ছিলাম আমার জীবনে কোনো শান্তি ছিল না। আমি জানতামই না যে আমাকে কিসের উপাসনা করতে হবে, কেই বা আমাকে সমস্ত কিছু থেকে রক্ষা করবে। আমি তখন কোনো একদিন যদি খুশি থাকতাম তাহলে দুদিন দুঃখী থাকতাম। আর সেই কারণেই আমি স্থায়ী কিছু সন্ধান পেতে চেয়েছিলাম
যাতে করে আমি একটা শান্তিপূর্ণ জীবন পেতে পারি। আর যখন থেকেই আমি ইসলাম গ্রহণ করেছিলাম তখন থেকেই আমার জীবনে শান্তি ফিরে আসে। আমি এখন আর কোনো কিছু নিয়েই বেশি চিন্তাভাবনা করি না। আমি নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে উৎসর্গ করেছি। ইভেন আমি অ্যাজ এ মুসলিম আমার সমস্ত দায়িত্ব পালন করি। আমি মনে করি এই কারণে গড আমাকে ভালোওবাসেন। অবশেষে আমি আমার সমস্ত নন মুসলিম ভাই বোনেদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে আপনারা সত্যটা খুঁজে বার করার চেষ্টা করুন। আপনারা ইসলাম গ্রহণ করুন বা নাই করুন, কিন্তু ইসলাম সম্পর্কে অধ্যয়ন করুন। তাহলেই জানতে পারবেন যে ইসলামের আসল সত্যটা কী। ইসলাম সম্পর্কে অধ্যয়ন না করলে আপনারা সঠিক জিনিসটা জানতে পারবেন না।